আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা বাংলা বানানের কয়েকটা গুরুত্বপূর্ণ শব্দ সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। দেখো, এই যে প্রথমে যে শব্দটা দেওয়া আছে সেটা হচ্ছে কি ঝঞ্ঝাট। এই যে ঝঞ্ঝাট শব্দটার মধ্যে একটু ঝঞ্ঝাট আছে। এটা সঠিক আসলে উচ্চারণ হবে কি যে ইও হবে, ইওর সাথে কি হবে ঝ হবে। একটু দেখে নিবা, ইওর সাথে জ হবে। তারপর দেখা আছে স্বয়ংবরা। স্বয়ংবরা, এই যে দন্ত স নিচে কি হবে একটা ব ফলা হবে। স্বয়ংবরা মানে কি? স্বয়ংবরা মানে হচ্ছে যে নারী নিজেই হচ্ছে কি নির্বাচন করে, স্বামী নির্বাচন করে। ঠিক আছে, যে নারী নিজেই স্বামী নির্বাচন করে সেটাকে আমরা বলি স্বয়ংবরা। এই যে শব্দটা, এই শব্দটা আছে কোথায়? আমাদের অপরিচিতা গল্পের মধ্যে দেখবা কিন্তু এই শব্দটা কিন্তু আমাদের আছে, তাই না? ওকে, তারপর দেখো আছে শিরোমণি। শিরোমণি, এই যে দন্তন্য আছে, এই দন্তন্যটা কি হয়ে যাবে? এটা হবে মূর্ধন্য হয়ে যাবে। সর্বশান্ত। সর্বশান্ত, এটা দন্তস্ব হবে এবং এই দন্তস্বর নিচে কি হবে একটা ব ফলা হবে। অর্থাৎ এই যে শব্দটা সর্বশান্ত, এটা কিন্তু শুদ্ধ শব্দ এই দিকে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবা এবং বাসায় অবশ্যই প্র্যাকটিস করবা। মুহূর্ত, এই শব্দটা হচ্ছে আমাদের একটু ভুল দেওয়া আছে, এটা হবে কি 1 2 এরকম ভাবে তুমি মনে রাখতে পারো। অর্থাৎ রস্যুকার এবং পরেরটা হবে কি দীর্ঘকার। পরেরটা কিন্তু এখানে রস্যুকার দেওয়া আছে, তাহলে এটা হবে কি রস্যুকার এবং দীর্ঘকার। 1 2 এইভাবে মনে রাখতে পারো। ন্যূনতম, এই যে শব্দটা, এই শব্দটা যেইভাবে লেখা আছে আমরা কিন্তু আসলে এইভাবে উচ্চারণ করি, ন্যূনতম। এই যে এই অশুদ্ধ শব্দটা যেইভাবে লেখা আছে আমরা কিন্তু এটা এইভাবেই উচ্চারণ করি, ন্যূনতম। বাট এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ শব্দ, তো এই শব্দটা একটু খেয়াল রাখবা তোমরা। এই যে প্রথমেই দন্তন্যর পরে কি হয়ে যাবে? একটা জ ফলা হয়ে যাবে। এই যে প্রথমেই দন্তন্যর পরে কি হয়ে যাবে? একটা জ ফলা হয়ে যাবে। তারপর দেখা আছে বুদ্ধিজীবী। এই যে শব্দের শেষে জীবী আছে, তো শব্দের শেষে যেইখানে জীবী থাকবে সেইখানে এই জীবীটা কি হবে? দুইটাই কিন্তু দীর্ঘ-ঈকার হবে, দুইটাই কি হবে? দীর্ঘ-ঈকার হবে। তাহলে এই যে দেখো বুদ্ধিজীবী শব্দটা, এই যে শব্দের শেষে জীবী যুক্ত আছে, তাহলে দুইটা শব্দই কি হলো? দীর্ঘ-ঈকার হলো। আবার জীবীটা যদি শব্দের শুরুতে থাকতো তাহলে একটা হতো দীর্ঘ-ঈকার, পরেরটা হতো কি রস্যিকার। প্রথমটা হতো দীর্ঘ-ঈকার, পরেরটা হতো রস্যিকার। যেমন কি এই যে জীবিকা, এই যে জীবিকা, প্রথমটা দীর্ঘিকার, পরেরটা রস্যিকার। হ্যাঁ, জীবিকা 2 1 এইভাবে মনে রাখতে পারো। তারপরে যে জ্যৈষ্ঠ, এই শব্দটা তোমরা মনে রাখবা, এটা হচ্ছে আমাদের এই যে বৈশাখ জ্যৈষ্ঠ যে মাস আছে সেই মাস অনুযায়ী মনে রাখবা, এটা হচ্ছে কি ঠ দিয়ে হবে, জ্যৈষ্ঠ। ঠিক আছে, জ্যৈষ্ঠ না, এটা হবে কি জ্যৈষ্ঠ। তাহলে এই যে শব্দগুলা, এই শব্দগুলা তোমরা একটু মনে রাখবা। এগুলো তোমাদের কিন্তু এইচএসসি পরীক্ষায় আসবে এবং তোমাদের এগুলো আবার যখন অ্যাডমিশন পরীক্ষা দিবা, অ্যাডমিশন পরীক্ষায় যেন এগুলো আবার না পড়া লাগে এরকম ভাবে তুমি হচ্ছে এইচএসসিতে প্রিপারেশন নিয়ে রাখো। তাহলে তোমার প্রস্তুতিটা ভার্সিটিতে যারা এক্সাম দিবা তাদের জন্য কিন্তু খুবই গুছানো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখান পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।